উক্তি আর যুক্তি দিয়ে গাইস কোনোদিনও জীবন চলে না, জীবন চলে টাকায়। উক্তি আর যুক্তি দেওয়া ছাড়েন, টাকা কামার, জীবনটা চলবে। হ্যাঁ গাইস, কাউকে কোনোদিনও কিছু শেখাতে যাবেন না, নাহলে আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। তো যাই হোক, সকালবেলা আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, আপনাদেরকে কি বলবো। বাট এই ওয়েদারের মধ্যে এসকেদাকে দেখছি চুপচাপ দাঁড়িয়েছিল। তো আমি গেলাম সেখানে, যাওয়ার পরে এসকেদা বলছে যে দেখ আমার গাড়িটা খুব নোংরা হয়েছে, আমি ধুবো। বাট সে ফোনেই বিজি হয়ে গেছিল, কার সাথে কথা বলছিল আমি বলতে পারবো না। তারপরে গাইস এসকেদা গাড়িটা নিয়ে গেল ধোয়ার জন্য, কারণ গাড়িটা অনেকটা নোংরা হয়ে গেছিল, অনেক দিন ধরে ধোয়া হয়নি, কারণ পুজোতে এই গাড়িটা নিয়ে আমরা খুব পরিমাণে ঘুরেছিলাম। তারপরে গাইস সে গিয়ে দেখলো যে সেলিমদা বিজি আছে, বিজি থাকার কারণে সে বললো আমি নিজে নিজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সেলিমদাকে দেখছি যে সে কি করছিল আমি বুঝতে পারছিলাম না। তো সেলিমদা চায়না ভাষায় কথা বলছিল। তো ফাইনালি দেখছি গাড়িটা খুব সুন্দর করে এসকেদা ধুয়ে ধায়ে নিয়ে আসলো। তো বললো গাড়িটা এখন দেখতে কেমন লাগছে, আমি বলছি বেশ সুন্দর লাগছে আগের থেকে। তো তারপর গাইস বিকালবেলা চলে এসেছিল একটু হালকা করে বৃষ্টি। তো আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম চা খেতে, কারণ এই ওয়েদারে চা না খেলে মনে শান্তি আসে না। তো গাইস আমরা একটা রিল শুটের জন্য এই ক্লিপটা নিয়েছিলাম, আমি ব্লগে দিয়ে দিলাম। তারপর গাইস আমরা ফাইনালি চা খেতে গেলাম। তো চা খেতে গিয়ে বিট্টু মামার সাথে দেখা গেল, আর বিট্টু দা আজ থেকে আমার মামা লাগলো, কারণ এর পিছনে অনেক কাহিনী লুকিয়ে আছে গাইস।